الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اتفاق المدارس القومية মোহাম্মদপুর ঢাকা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিনের দ্বিতীয় দিনের মোহতারাম সভাপতি মুফতি মাহমুদুর রহমান প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান মঞ্চে উপবিষ্ট এই মোহাম্মদপুর এলাকার নানা জামিয়ার প্রিন্সিপালগণ এবং আসাতিজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, গতবার আমি যখন এই প্রোগ্রামে বয়ান করি তখন দেশে ফেরাউনের শাসন চলছিল। আমার যতদূর মনে পড়ে সেই বয়ানেও আমি ফেরাউনের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কেন যুগে যুগে ফেরাউনের উত্তরসূরিরা হযরত মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে নিদর্শন হিসেবে আমাদের জন্য রেখে গেছেন, যাতে কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ফেরাউনের উত্তরসূরিরা তা অনুধাবন করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরা ঠিকই তা অনুধাবন করতে পারে। এই জন্য মিশরের ফেরাউন যে পথে গেছে, বাংলাদেশের ফেরাউনও সেই পথে গেছে। কিন্তু জাতিকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ওলামায়ে কেরাম এখানে আছেন, এক একজন ওয়াজ নসিহতের ডিপো কারখানা। এক একজন আলেমকে এই মঞ্চে বসিয়ে দিলে
ফজর পর্যন্ত বিনা লোকমায় ওয়াজ করতে পারবেন। তোমরা যারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র আছো, তোমরা প্রতিদিন ওয়াজ মুখস্থ করতেছো এবং উলামাদের মহব্বতে সাধারণ যুবক এবং মুসল্লি ভাইয়েরা যারা এসছেন তারাও যথেষ্ট ওয়াজ জানেন। আর গতানুগতিক ওয়াজের জন্যও এই সম্মেলন আয়োজন করা হয় নাই। কিছু কথা আমরা বলি আমাদের সবুজ থেকে, আমাদের বুঝ থেকে, যদি ওলামায়ে কেরাম সেটা গ্রহণ করেন তাহলে সঠিক বলেছি, আর ওলামায়ে কেরাম যদি গ্রহণ না করেন নিঃসন্দেহে বেঠিক বলেছি, সঠিক বলতে পারেনি। ওলামায়ে কেরামের তর্জমান হিসেবে, ওলামায়ে কেরামের মুখপাত্র হিসেবে আমাদের জবান থেকে কিছু কথা বের হয়, না হলে মাদ্রাসা কওমিয়ার দায়িত্বশীল মুহতামিম সাহেবগণ এবং শিক্ষকরা যথেষ্ট সচেতন, যথেষ্ট পণ্ডিত, যথেষ্ট এলেম জ্ঞান রাখেন। প্রতিদিন ছাত্রদের সামনে কিতাবাদি মোতালা করে যথেষ্ট জ্ঞান এবং এলেম বন্টন করে থাকেন। শুধু কিছু কথা তাকরার করা, মুযাকারা করা, সেই কথাগুলো ওনাদের ভেতরে আছে, কিন্তু সবাই তো আর মাইক্রোফোন হিসেবে ব্যবহার হলে চলবে না। আমরা মাইক্রোফোন হিসেবে, লাউড স্পিকার হিসেবে ওলামাদের কথাগুলোই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে একটা কথা ফেসিবাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আবার আসতেছি। মঞ্চে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর গজবে যাদের পতন হয় ওরা ফিরে আসতে পারে না। কেন জানেন? আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রাখবেন। এখন যদি ফিরে আসে তাহলে তো সেটা নিদর্শন থাকলো না। ফেরাউনকে ধ্বংস করে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। যুগে যুগে যারা ফেরাউনের পথে ধ্বংস হবে তারাও নিদর্শন হিসেবে থাকবে, তারা কখনো ফিরতে পারবে না। এই কথা এই জন্যই বলছি, অনেক সময় আমাদের কথা শুনতে গিয়ে অনেকের বুকে কাঁপন ধরে যায়। আমরা বলছি আল্লাহর কসম ভয় পাই নাই, যারা শোনেন তারা ভয় পেয়ে যান। ইদানিং আমি এক প্রোগ্রামে গিয়েছি, আমি কথা বলবার পরে একজন বড় করুণ কণ্ঠে আমাকে বলছেন, হুজুর এগুলো কি না বললে হয় না? আমি বললাম এখনো ফেসিবাদের ভয় আপনার ভেতর থেকে দূর হয় নাই। আবার আসলে তো সমস্যা। আমি বলি দেখেন, তারা যখন ছিল তখনও আমরা দেশে ছিলাম, কোন একটা জলসায় তাদের ভয়ে সত্য কথা, হক কথা বলা তো ছাড়ে নাই। আবার আসবে, সেই ভয়ে হক বলা ছেড়ে দেব? যদি আসে, আমি থাকি আর না থাকি, হকের জান্ডা বাহিরা অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করবে। আর যাতে লড়াই করতে পারে এই জন্যই তৈরি করে যাচ্ছে। ভয় নেই, নির্ভয়ে কথা শোনেন, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। ওলামাদের কাছে আমি ইমতিহান স্বরূপ কথাগুলো রেখে যাব এবং ওলামাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, যদি আমার কথা আপনাদের কথা, আমার ব্যথা আপনাদের ব্যথা মিলে যায়, আমরা যদি একই মনের হয়ে যাই, তখন এই কথাগুলো কি করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করা যাবে আপনারাও ফিকির করবেন। আমাদের কণ্ঠ বাঁচতেছে বটে, কিন্তু আল্লাহর কসম আমি এটা মনে করি না যে আমি বড় বুজুর্গ, আমি বড় আলেম, আমি বড় শিক্ষিত, আমি বড় পণ্ডিত। বরং আমি মনে করি আমার কথাগুলো আপনাদের সামনে প্রস্তাব হিসেবে থাকবে। আপনারা যদি গ্রহণ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আপনারা গ্রহণ না করলে সেটা পরিত্যক্ত হবে।
বড় কঠিন একটা সময়। নানা কারণে আমরা নানা কঠিন সময় অতিক্রান্ত করি। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? সাউন্ড কোথায়? মাইক ক্লিয়ার করো, সব সাউন্ড দাও। হ্যাঁ, বলো আল্লাহু আকবার। আচ্ছা, মাইকের সাউন্ড ক্লিয়ার হবে। আমি ছাত্র ভাইদের বলি, হ্যাঁ, তোমাদের বিষয়গুলো আসাদরা মঞ্চে আছেন, সেটা বিবেচনা করবেন। আমরা সেদিকে দৌড়ে কেউ না যাই, কোনো সমস্যা হয় নাই, নিজের জায়গায় থাকি। এখানে আমরাই আমাদের ছাত্র, আমাদের আসাদরা। একটু তোমরা একটু সাউন্ড বন্ধ করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আবার একটু স্লোগান দিই, আল্লাহু আকবার। এত জোরে দিতে হবে যাতে দিল্লি কেঁপে ওঠে। এত জোরে স্লোগান দিতে হবে যাতে তেল আবিব কেঁপে উঠে। রেড হাউস থেকে হোয়াইট হাউসে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নিজ জায়গায় বসে যাই। সবাই আমরা শান্ত হই, সবাই শান্ত হয়। আমি ছাত্র ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা শান্ত হও। আমাদের বয়ান যথাভাবে এখনই শুরু হবে, ইনশাআল্লাহ চলবে। বয়ান চলছে, আমরা শান্ত হই।